নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, গাঁটি কচুর দম। তো একদম নিরামিষই করেছি, কীভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি প্রথমে এখানে গাঁটি কচুগুলো দেখুন ভালো করে ছাড়িয়ে দুফালা করে নিয়েছিলাম, নিয়ে এটা ধুয়ে নিয়েছিলাম। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দুটো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু সাদা জিরে ফোড়ন দিলাম। একদম নিরামিষই করব, এইভাবে গাঁটি কচু খেয়ে দেখবেন, দারুণ হয়েছিল খেতে। তো ভালো করে এইভাবে ফোড়নটা আমি একটু গরম করে নিলাম, নিয়ে এবার প্রথমে দিয়ে দেবো কচুগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এদিকে একটা মশলা করে নিচ্ছি, একটু আদা মিক্সিতে কুচিয়ে নিচ্ছি, টমেটো দিয়ে দিলাম একটা গোটা কুচানো টমেটো দিয়ে মিক্সিটা ভালো করে পেস্ট করে নিচ্ছি, মিক্সিতে মশলাটা। এখানে কচুটা ভালো করে ভেজে নিচ্ছি, একটু হালকা লাল লাল করে ভেজে নেবো, এতে কচুর টেস্টটাও খুব ভালো হয় খেতে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রথমে হলুদ, দিয়ে ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি। হলুদটা দিয়ে একটু ভেজে নেবেন, এতে খেতে ভালো লাগবে। এবার যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। একদম নিরামিষই, রুটির সঙ্গে আর ভাতের সঙ্গেও খুবই ভালো লাগবে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কচুর দমটা। তো ভালো করে দিয়ে এবার কষে নিচ্ছি মশলাটা দিয়ে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব 1 চামচ করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এইভাবে কষে নিচ্ছি। গ্যাসটা একদম কমিয়ে রাখবেন, তাহলে নাহলে মশলাটা পুড়ে যাবে, কষাটা ভালো হবে না। ওখানে ভালো করে একটু কম করে এবার কষে নিতে হবে। এবার ওপর থেকে নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে আমি এবার কষে নিচ্ছি। তো ভালো করে কষে নিচ্ছি, দেখুন একটু ঢাকনা দিয়ে একটু ভালো করে একটু এটাকে কষে নিচ্ছি। এবার ভালো করে কষে নিয়ে এবার এতে জল দিয়ে দেবো, সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। তো সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। আমি আর একটু জল দিয়ে দেবো এখানে, আর এটা ঢাকা দিয়ে কষে নেবো। এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম, দিয়ে এবার কচুটা কম আঁচে একদম এটাকে সিদ্ধ করে নেব। দেখুন যে একদম জল কমে গেছে, সিদ্ধ হয়ে গেছে। ওপরে গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেবো। একদম কচুগুলো নরম হয়ে গেছে, গলে গেছে, আর দেখুন গোটা গোটা রয়েছে, কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে কচুগুলো। এবার নামিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, এটা লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন কোনো ভিডিও আমি আগে ছাড়লে রেসিপি আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এখন কথা আবার এলাম, নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। নমস্কার।